শেষ দৃশ্যটা যদি আপনাকেও 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করে দিয়ে থাকে তাহলে আপনি একা নন। আজকের পরিণীতার এপিসোড এমন এক জায়গায় এসে থামল যার জন্য সত্যি বলতে আমরা কেউই প্রস্তুত ছিলাম না। শেষ দৃশ্যটা ছিল একেবারেই আনএক্সপেক্টেড। শুধু শক ভ্যালু নয়, এই মুহূর্তটা দর্শকের মনে এক রাশ প্রশ্ন আর অস্থিরতা তৈরি করে দিয়ে গেছে। কাল ঠিক কী দেখানো হবে সেই ভাবনাতেই মনটা অজান্তেই ছুটে যাচ্ছে পরের এপিসোডের দিকে। সবচেয়ে বড় ভয়, এই দৃশ্যটাকেও কি আবার হালকা বা ফানি ট্রিটমেন্ট দেওয়া হবে? কারণ আজকের এপিসোডে রায়ানের যে ইমোশনাল রিয়াকশন আমরা দেখেছি সেটা ছিল একদম রিয়েল, একদম এবং ভীষণ প্রভাবশালী। দর্শক হিসাবে মন থেকে চাই কালও যেন সেই আবেগের ধারাটা বজায় রাখা হয়। রায়ান যদি সত্যিই ছুটে যায় ওদের মাঝখানে, যদি স্পষ্ট করে দাঁড়িয়ে বলে দেয় পারুল শুধু তারই, যদি অন্তত একবার নিজের মনের কথা কনফেস করে ফেলে, তাহলে এই গল্পটা এক অন্য লেভেলে পৌঁছে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অনুরোধ, ভুল বোঝাবুঝি যেন না তৈরি হয়। রায়ান আর পারুলের দুষ্টু মিষ্টি ঝগড়া, খুনসুটি, নোকঝোঁক এইসব আমরা হাসি মুখেই মেনে নিতে পারি, কিন্তু অকারণ ভুল বোঝাবুঝি, চুপ করে থাকা, কথা না বলা, এই জিনিসগুলোই একটা সুন্দর সম্পর্ককে ধীরে ধীরে টক্সিক করে তোলে। এই সম্পর্কটা ভীষণ সুন্দর, দয়া করে এটাকে নষ্ট করবেন না। দেখতে থাকুন পরিণীতা, প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র জি বাংলাতে। আপনাদের কি মনে হচ্ছে কালকের এপিসোডে রায়ান কি অবশেষে নিজের মনের কথা বলবে, নাকি গল্প আরও জটিল মোড় নেবে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। এরকম আরও ডিটেল রিভিউ, চরিত্রভিত্তিক বিশ্লেষণ আর এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।